জাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। কথা বলবো তার সাথে। রায়ান, আগামী 11 সেপ্টেম্বর তো ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে, কি বলছেন অংশগ্রহণকারীরা? একই সাথে প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। প্রস্তুতি বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল রাতে যে খসড়া ভোটার তালিকা এবং আচরণবিধি প্রকাশের যে সময়সীমা দিয়েছিল সেটি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ প্রথম যে বিষয়টি ছিল প্রশাসন সেখানে তার যে সদিচ্ছার এবার যে সদিচ্ছার যে পরিচয় সেটি দিয়েছে। এর বাইরে যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তবে তাদের মধ্যে একটা শঙ্কা আছে যে জাকসু শেষ পর্যন্ত হবে কিনা, কারণ এর আগে এটা 4বার তারিখ দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর একই সাথে দ্বিতীয়বারের মতো তফসিল ঘোষণা করলো। অর্থাৎ এই কারণে কিন্তু শিক্ষার্থীদের এবং যারা ছাত্র সংগঠনের নেতা কর্মী আছেন তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে যে শেষ পর্যন্ত জাকসু হয় কিনা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার আশাবাদী যে তারা এবার জাকসু দিবে। 5 আগস্টের পর 2024 সালে 5 আগস্টের পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম জাকসুর তারিখ ঘোষণা করেছিল এবং সবার আগে জাকসু দেওয়ার একটা প্রস্তুতি তারা নিয়েছিল। কিন্তু ওই হামলার সাথে বিশ্ববিদ্যালয় 15 এবং 16 জুলাই ছাত্রদের উপর হামলার সাথে যারা জড়িত তাদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেগুলো নিয়ে কিন্তু তারা আর এই যে প্রস্তুতি সেখান থেকে আস্তে আস্তে পিছিয়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা আছেন তারা হলে যে এখনো পর্যন্ত অছাত্র রয়ে গেছে সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তবে প্রশাসন গতকালকে সিনেট হলে এগুলো নিয়ে বেশ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কথাবার্তা হয়েছে যে অছাত্রদের যদি বের করা না যায় সেক্ষেত্রে কিন্তু জাকসু নির্বাচনে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ বা ক্যাম্পাসে কোনো অরাজকতা হবে না সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা তারা কেউই পাচ্ছেন না। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রভোস্ট কমিটিতে যারা আছেন, প্রভোস্ট কমিটির সভাপতি গতকালকে উপস্থিত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা হলের প্রভোস্ট ছিলেন উপস্থিত সিনেট হলে। তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যে হল থেকে যারা অছাত্র আছেন তাদেরকে কিন্তু তারা বের করে দিবেন এবং যারা রানিং শিক্ষার্থী আছেন তারা শুধুমাত্র হলে থাকবেন এবং ক্যাম্পাসে যে সার্বিক নিরাপত্তা সেটি তারা পুরোপুরি নিশ্চিত করবেন জাকসু নির্বাচনের জন্য। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। চৈতি। রায়ান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।